তবে এরই মধ্যে যেহেতু বিপিএল শুরু হচ্ছে, এই বিপিএল এর সময়টা কাদের কাদের দিকে চোখ থাকবে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সাব্বির রহমানের নামটা আসলে বলতে চাই, এই কারণে বলতে চাই কারণ বাংলাদেশের মিডল অর্ডারে একটা বড় ভ্যাকুয়াম আছে। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে সাব্বির রহমানকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেকে সেটাকে অযৌক্তিকও মনে করছেন, কিন্তু আমার কাছে যৌক্তিক এই কারণে গত বিপিএলে কিন্তু মিডল অর্ডার পজিশনে সাব্বির রহমান, সাইফ হাসান, ইয়াসির রাব্বিরা পারফর্ম করেছিলেন, যাদের মধ্যে সিস্টেমে আমরা সাইফ হাসান এবং ইয়াসির রাব্বিকে দেখেছি। সাব্বির রহমানকে আসলে ওইভাবে সিস্টেমে কখনো বিবেচনা করা হয় না। এখন সিলেকশন প্রসিডিউর নিয়ে যখন আলোচনা করা হয়, সিলেক্টররা সবসময় যে বিষয়টা দেখা যায় যে ঠিক আছে 1 থেকে 10 কারা টপ স্কোর করছে ওই অনুযায়ী একটা চিন্তা করা হয়। বাট টু বি ভেরি অনেস্ট, আমাদের দেশে ওই কালচারটা অ্যাপার্ট ফ্রম হান্নান সরকারকে আমরা দেখেছি যে ওই জায়গাটা নিয়ে ইভালুয়েট তিনি করেন বা করতে চান। ব্যক্তিগত জায়গা থেকেও দেখেছি যে পার্টিকুলার পজিশনে কোন প্লেয়ার কেমন পারফর্ম করছে সেই বিষয়টা নিয়ে একটা জিনিস চিন্তা করা। গত বিপিএলে কিন্তু লোকাল ব্যাটারদের মধ্যে মিডল অর্ডারে সাব্বির পারফর্ম করেছেন। তবে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে দ্য নাম্বার অফ সিক্সেস হি হিট লাস্ট ইয়ার। 18টা ছক্কা তিনি গত বছর মেরেছিলেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে 7 থেকে 15 নম্বর ওভার মিড ওভার্সের যে ফেজটা, যে সময়টা আসলে আমাদের বাংলাদেশি ব্যাটারদের বাউন্ডারি স্কোরিং এবিলিটিটা আসলে অনেক কম। আপনি দেখবেন যে অনেক ব্যাটসম্যানই আছেন যারা শুরুর দিকে বেশ রান করছেন, পাওয়ার প্লেতে রান করছেন, পাওয়ার প্লেতে বাউন্ডারি স্কোর করছেন, কিন্তু যখনই পাওয়ার প্লেটা শেষ হয়ে যাচ্ছে 6 ওভারের পর থেকে কিন্তু বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটির জায়গাটা আমাদের মিডল অর্ডার ব্যাটারদের অনেক কম। সাব্বির রহমান গত বিপিএলে এই সময়টাতে 7টা ছক্কা মেরেছিলেন, এই সময়টাতে 7টা ছক্কা মেরেছিলেন এবং তার স্ট্রাইক রোটেশনের জায়গাটা বেশ ভালো ছিল। এবং আপনি যদি ডট বল পার্সেন্টেজ চিন্তা করেন, ওভারঅল বিপিএলে সাব্বির রহমানের ডট বল পার্সেন্টেজ ছিল কিন্তু 40%-এরও নিচে। সো এই জায়গাটা বেশ ইম্পর্টেন্ট যে একটা প্লেয়ার মিডল অর্ডার ফেজে কেমন ব্যাটিং করছেন, স্ট্রাইক রোটেশনটা কেমন হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে মিড ওভার্সের সময়টাতে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিটা আসলে কি পরিমাণের আছে। নর্মালি এই সময়টায় আমরা বিদেশি ব্যাটসম্যানদেরকে দেখি, দাবিদ মালান, ইফতেকার কিংবা বিদেশি ব্যাটসম্যান যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে বাউন্ডারি স্কোর করেন। বাট সাব্বিরের এই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব বেশি ইগনোর করা হয়ে যায় বা ইগনোর করা হয়ে গেছে। এখন সেটা নামটা সাব্বির দেখেই কিনা আমি জানি না, বাট দ্য ফ্যাক্ট ইজ গত বিপিএল এর পরে হয়তো তার এই সিস্টেমে আসাটা, মানে আমি ন্যাশনাল টিমের কথা বলছি না, ন্যাশনাল টিমের কাছাকাছি জায়গার সিস্টেমে আসাটা সেটা হয়তোবা উচিত ছিল। সাব্বিরের একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তার ব্যাকফুট ব্যালেন্সের জায়গাটা। গত বিপিএলে আমি যদি তার একটা পার্টিকুলার ইনিংস না, বেশ কয়েকটি ইনিংসের তার শট খেলার সময় তার ব্যাকফুটের ব্যালেন্সের জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। টেকনিক্যাল জায়গা থেকে হি ইজ অলওয়েজ সলিড। এবং এই টাইপের ব্যাটসম্যানরা হয় কি যে অনেকদিন খেলার বাইরে থাকলেও যখন ব্যাট করতে নামবে আপনি অন্তত একটা ভরসায় থাকবেন যে ঠিক আছে এই ব্যাটসম্যানটার ক্যাপাবিলিটি আছে, এই ব্যাটসম্যানটা স্পিনার এগেনস্টে এখন স্ট্রাইক রোটেট করতে পারবে, এই ব্যাটসম্যানটা ঠিক এই সময়টায় বড় শট খেলতে পারবে। পাওয়ার প্লের পরে যে সময়টা আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রেসারে পড়ে যায়, কোয়ালিটি স্পিনার এগেনস্টে স্ট্রাইক রোটেটও করতে পারে না, একটা বা দুইটা বিগ শট খেলে সেই সময়টাতে মিড ওভার্সের ফেজটাতে একটু বোলিং সাইডকে প্রেশারাইজ করতে হয় যাতে বোলাররা তাদের লেন্থটাকে পরিবর্তন করে বা বোলারদের লাইন এলোমেলো হয়ে যায়, লেন্থ এলোমেলো হয়ে যায়। ওই জায়গাটা হয় কি যে সাব্বির অনেকদিন হয়তো বা ন্যাশনাল সার্কিটে নাই, কিন্তু তার টেকনিক্যাল এবিলিটির জায়গাটা আসলে এমন যেটাতে আপনি একটা ভরসা করতে পারেন। মানে খুব সিম্পল ব্যাপার, আমি কারো নাম মেনশন করব না, যে বাংলাদেশের এই মুহূর্তে মিডল অর্ডার ফেজে যারা ব্যাটিং করেন তাদের চাইতে সাব্বিরের কাছ থেকে ওই ভরসাটা ওই সময়টায় পাওয়া যায়। বলছি না যে সাব্বির পারফর্ম করেছেন বা ন্যাশনাল টিমের আশেপাশে তিনি আছেন কিংবা নামলেই তিনি পারফর্ম করে ফেলবেন, ব্যাপারটা সেরকম না। বাট আপনি একটা ট্রাস্ট, একটা ভরসা আপনি পাবেন বিকজ অফ হিজ ব্যাটিং টেকনিক্স। আপনি দেখবেন যে ব্যাকফুটের যে ব্যালেন্সটা থাকে সাব্বিরের, শট খেলছেন অলওয়েজ সলিড স্টেবল ব্যাকফুট। এবং ওই জায়গাটা সাব্বির আমাকে একবার বলছিলেন যে তিনি ওয়েট বলে অনেক বেশি মাত্রায় প্র্যাকটিস করেন, যে কারণে তার ওই জায়গাটা অনেক ভালো থাকে বা ব্যাকফুটের ব্যালেন্স নিয়ে তিনি অনেক কাজ করেছেন। হোয়াট এভার ইট ইজ, আমার কাছে মনে হয় যে নাও ইটস হাই টাইম, টি-20 ওয়ার্ল্ড কাপটাও সামনে, মিডল অর্ডারের জায়গাটায় সত্যিকারের অর্থে এখনও কিন্তু ভালনারেবল বাংলাদেশের, এখনও এটা ডিসাইডেড না যে মিডল অর্ডার ফেজে আসলে কে ব্যাটিং করবেন বা কার ব্যাটিং করা উচিত বা কে নিয়মিতভাবে তাওহিদের ব্যাকআপ বলি, তাওহিদের সঙ্গে সঙ্গ দেওয়ার জায়গা বলি, সেটা কে থাকবেন। সো এই বিপিএলটা আমার কাছে মনে হয় যে সাব্বির রহমানের সিরিয়াসলি ক্রিকেট খেলা উচিত, অন্য সব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে, তাকে নিয়ে বিভিন্ন নেতিবাচক আলাপ আলোচনা হয় সেসব বাদ দিয়ে ক্রিকেটেই ফোকাস করা উচিত, প্রপার ক্রিকেটটা খেলা উচিত, সিরিয়াস ক্রিকেটটা খেলা উচিত। আমার কাছে মনে হয় যে সিরিয়াস ক্রিকেটটা খেললে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করাটা, বিশেষ করে নির্বাচকরা যদি ওই জায়গাটায় চিন্তা করেন যে আমি পার্টিকুলার পজিশন বেসড প্লেয়ার নিয়ে চিন্তা করতে চাই, এবং সেই জায়গাটা আমার কাছে মনে হয় তার জন্য একটা সুযোগ, ফেয়ার চান্স থাকা উচিত। কমেন্ট